কমলাসাগর মতিনগর ৯৮ নম্বর গেটের ওই পাশে ভারতীয় সীমান্তে ৯০টি পরিবার রয়েছে। সেই পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বৃহস্পতিবার দুপুরবেলা ছুটে আসে সেকেরকোট বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার, পুলিশ, রায়ের মুড়া ক্যাম্পে বিএসএফ জওয়ান। এমন সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর বক্তব্য, ৯০টি পরিবার রয়েছে এখানে, তাছাড়া প্রচুর সংখ্যক জায়গা রয়েছে আমাদের। যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় তাহলে পূর্বের নোটিশ দেওয়া দরকার ছিল, আমাদের জায়গার ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল, কিন্তু কোনো কিছু না করে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের আধিকারিকরা আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে আসে। তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু প্রশাসনের আধিকারিকরা পূর্বেই তাদেরকে একাধিকবার নোটিশ দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের সিদ্ধান্তে অনড় রইলেন, তা নিয়ে উত্তীর্ণ ছড়িয়ে পড়েছে। যদিও শেষ পর্যন্ত পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের সিদ্ধান্তে অনড় রইলেন, তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার জনগণের আরও অভিযোগ, রমজান মাস শেষ হলে আলোচনার মাধ্যমে শেষ করা দরকার ছিল। বেশ কয়েক মাস পূর্বে রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনাদের নাল্লো মতিনগর সীমান্তবর্তী কাঁটাতারের ওপারে লোকেদের সাথে কথা বলতে গিয়ে তাদেরকে দ্রুত এপারে চলে আসার আহ্বান জানিয়েছিলেন। কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে আজ এই গ্রহণ করেন প্রশাসনের আধিকারিকরা। 500 মিটারের মতো বাদ দিয়া সীমানা বেড়া করছে। বেড়া করার পরে তারা আমরা অবজেকশন দিয়েছি পর তোমরা ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে উঠবা, ক্ষতিপূরণ দিব, দিলে পরে আমরা কোনো ক্ষতিপূরণ এই অবধি আমরা পাই না। তারপরে মনে করেন এখন যদি বেড়ার এদিকে লোক উঠাইতে চায়, আমরা পুষ্করণী, বাড়ি, জমি সব কিছু এখানে আছে, বাড়ির জায়গাও আছে। তার কাটার এদিকের যে জমি বাড়ি এখানে কেউ কিনে না, আর তার কাটার এদিকে 1 কোটি টাকা পাওয়া যায় না। এখন আমরা কি করি? আজকে কি হয়েছে? অবস্থার মধ্যে আছি। হ্যাঁ, আজকে হঠাৎ করে আয়া করতেছে কারেন্ট কাটতে দিব, রমজান মাস চলতেছে, মানুষ সিএম সাধনা করতেছে। এই জায়গার মধ্যে যদি এভাবে আয়া লাইনটা কাটতে দেয়, রমজান মানুষটি কষ্ট করবো নি সে, তাইলে তারা যদি দেয়, হ্যাঁ, নোটিশ দিলে নোটিশের আইনগতভাবে আমরা ডিএম স্যারের কাছে যাবো, যেখানে যেখানে যাওয়ার আইনগতভাবে আমরা যাবো। আমরা যদি উঠোন লাগে